দেশে সরাসরি বিদেশি বিনিয়োগের পুরনো গতি অব্যাহত গণঅভ্যুত্থান পরবর্তী অর্থ বছরেও। নিট এফডিআইয়ের পরিমাণ $168 কোটি মাত্র গত 5 বছরের হিসেবে, যা ঘুরপাক খাচ্ছে কেবল $1.5 বিলিয়ন আশেপাশেই। সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগ এখনও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জ্বালানির অনিশ্চয়তায়, জটিল কর কাঠামো আর সরকারি নীতির দুর্বলতায়। রাকিব হোসেনের রিপোর্ট। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। কর্মসংস্থান ও উৎপাদনে গতি বাড়াতে দীর্ঘদিন ধরে নানামুখী চেষ্টা চলছে বিদেশি বিনিয়োগ আকর্ষণের, কিন্তু তাতে খুব একটা সাফল্য নেই। নিট এফডিআই ঘুরপাক খাচ্ছে $1.5 বিলিয়ন আশপাশে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গেল অর্থ বছরে নিট এফডিআই এর পরিমাণ ছিল $168 কোটি, যেখানে বছর ব্যবধানে প্রবৃদ্ধির হার 19%। যদিও গেল 5 বছরের হিসাবে এটি সর্বোচ্চ নয়। তাছাড়া এর অর্ধেকই পুনঃবিনিয়োগ। উদ্যোক্তারা বলছেন, ব্যবসার পরিবেশে ঘাটতি আর সরকারি সেবায় জটিলতার কারণে এই খাতে আসছে না কাঙ্ক্ষিত গতি। আমাদের দেশে ক্যাপিটাল অনেক এক্সপেন্সিভ বিধায় আমরা এফডিআই খুঁজি। এনার্জি সেক্টরে ইনভেস্টমেন্ট করার ফিউচার অপরচুনিটিস এফডিআই আসতে পারতো, ওইভাবে আসছে না। আমাদের এখানে টেক্সটাইল রিলেটেড অনেক ইনভেস্টমেন্ট আসা উচিত ছিল। আমরা ম্যানমেড ফাইবারে এখনো ফ্যাব্রিক বানাই না, এই জায়গাটা একটা গ্যাপ রয়ে গেছে। সরকারের জায়গাগুলি, ইনস্টিটিউশনগুলি যদি সে তার কমিটমেন্ট না রাখতে পারে, তার যদি সুরক্ষা দেওয়ার সেই ক্যাপাসিটি যদি না থাকে, তাহলে কোন ভরসায় বিদেশি এফডিআই এখানে আসবে? গণ অভ্যুত্থান পরবর্তীতে মুনাফায় স্থানান্তরের জটিলতা কমেছে বিদেশি বিনিয়োগকারীদের। বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগে এখনো বড় বাধা জ্বালানির অনিশ্চয়তা, জটিল কর কাঠামো আর সরকারি নীতির দুর্বলতা। হঠাৎ হঠাৎ আইন চেঞ্জ হয়, পলিসি চেঞ্জ হয়, আসার পরে যেই বিষয়গুলো দেখে আসে রেগুলেটরি, সেগুলো পরিবর্তন হয়ে যায়, বিজনেসের প্রেমিসেস চেঞ্জ হয়ে যায়, প্রেডিক্টেবিলিটি ইমপ্রুভ করতে হবে। দ্বিতীয় হলো আইন এবং রেগুলেশনের প্রয়োগ। অনেক আইন এবং রেগুলেশন ভালো, কিন্তু প্রয়োগটা সেটা রেড টেপের জন্ম দেয়। মাঝখানে যেরকম ইমেজ সংকট তৈরি হয়েছিল যে না এফডিআই করলে টাকা মুনাফা নিতে পারে না ফেরত, সুতরাং আমাদের ইমেজটা ভালো হচ্ছে। ভবিষ্যতে আরও হয়তো এফডিআই আসবে বাংলাদেশ, এটার কারণে যেহেতু তারা ওই স্বাধীনতাটা পাচ্ছে অর্থ ফেরত নেওয়ার ক্ষেত্রে। সুতরাং এটা একদিক দিয়ে ভালো, অন্যদিকে হচ্ছে যে আমাদের নিট এফডিআই যেহেতু কম, সুতরাং আমাদের এখানে আরেকটু চিন্তা করতে হবে যে আমাদের বিনিয়োগের পরিবেশ ভালো করতে হবে। বর্তমানে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় $2,000 কোটি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।